এবং আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে, যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং প্রত্যেকটা লাঠির হিসেব হবে। আজকে আমরা দেখেছি যে সেন্সিটিভ জায়গায় মহিলাদেরকে আঘাত করা হয়েছে, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে লাঠিচার্জ করেছে। কালকে যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছিল তাদের বেলাতে এই ধরনের আচরণ পুলিশের আমরা দেখতে পাই না। তারা কি দুধেল গায়ে বলে তাদের গায়ে হাত দেওয়া যাবে না? ফাজলামো চলছে গোটা রাজ্যে। একটা অপদার্থ মুখ্যমন্ত্রী বসে আছেন চেয়ারে এবং তিনি যেভাবে আচরণ করছেন, আজকে শিক্ষকদের উপরে যে ধরনের হামলা করেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসের আজকে শিক্ষা ব্যবস্থার জন্য, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য আজকের দিনটি কালো দিন হিসেবে উল্লেখিত থাকবে ইতিহাসে এবং মমতা ব্যানার্জির পতনের দিন হিসেবে উল্লেখিত থাকবে। মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে গতকালকের পুলিশ আর আজকের পুলিশ, এই আমূল পরিবর্তন কিভাবে হয়ে গেল উইদিন দ্য স্প্যান অফ লেস দ্যান 24 আওয়ার্স? গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল, ঢিল মারা হচ্ছিল, দুটো পুলিশের ভ্যান পুড়িয়ে দেওয়া হলো, 6টা ভ্যান ভ্যান্ডালাইজ করা হলো, পরে হয়তো আরো সংখ্যা বেড়েছে। তারপরেও পুলিশ কি সুন্দর অহিংস পুলিশ। আর এখন এই শিক্ষকরা তারা চাকরি হারিয়েছেন, তাদের কোনো দোষ নেই। মুখ্যমন্ত্রী নিজের চুরির লোভের জন্য তারা চাকরি হারিয়েছেন। আর তারা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা হিংসা করেননি, টায়ার জ্বালাননি, কিচ্ছু করেননি, কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি, ভাঙচুর করেননি। তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর, এটা অত্যন্ত লজ্জা, বাঙালি হিসেবে আমাদের লজ্জা। এবং আমার মনে হয় যে আজকে পুরো বাঙালি সমাজ লজ্জিত যে আমরা শিক্ষকদের তো মান সম্মানটাও নষ্ট করে ফেলেছি। আজকে স্কুলে যারা এসএসসি দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে, যাদের চাকরি যায়নি তাদেরকেও জিজ্ঞেস করছে, মাস্টারমশাই আপনার চাকরিটা যায়নি তো, আপনি আবার ঘুষ দিয়ে চাকরি পাননি তো? আমার বন্ধুর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। কি অবস্থা আজকে শিক্ষকদের, যে শিক্ষকদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, যাদেরকে রাষ্ট্র তৈরি কারিগর হিসেবে মনে করি, আজকে তাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ লাঠি চালাচ্ছে। আর যে পুলিশ জঙ্গিদেরকে দেখলে, জিহাদিদেরকে দেখলে টেবিলের তলায় লুকিয়ে যায়, গর্তের মধ্যে ঢুকে পড়ে। মনে আছে শাসক দল এই নোংরা পলিটিক্স করতে অভ্যস্ত। শাসক দল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিপদে ফেলার জন্য এই ধরনের কাজ করে থাকতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে রোল কোথায়? অভিজিৎ বাবু তো যে জাজমেন্ট দিয়েছিলেন যে যারা যোগ্য তাদের চাকরি রেখে অযোগ্যদের চাকরি বাতিল করা, সেই জাজমেন্ট হলে তো এখন সবাই বলছে ওটা কি ভালো হতো। রাজ্য সরকারই তো তার বিরুদ্ধে গিয়ে একের পর এক আদালতে গিয়ে সেটাকে পুরো গন্ডগোল করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।